ডিএনএ আমরা রিপোর্ট পাইছি। ডিএনএ রিপোর্টে কি আছে সেটা তো ডিএনএ তে রিপোর্টেই লেখা আছে। বাট যেটা এটা বিচারাধীন বিষয়, ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। বাট আমরা পজিটিভ সাইন পাইছি দর্শনের। আমরা এটার ভিত্তিতে আমরা চার্জশিট দিই। এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, বিশেষ করে আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, আমাদের ডিসি দক্ষিণ স্যার, এডিসি দক্ষিণ স্যার, এসি চকবাজার স্যার, মানে সিনিয়র স্যাররা অনেক হেল্প করছেন, যার কারণে আমরা এটা অতি দ্রুত আমরা কাজটা সম্পন্ন করতে পারছি। আর আমাদেরও একটা নিজের থেকে একটা শুধু দায়িত্ব থেকে না, দায়িত্ববদ্ধতা থেকেও আমরা কাজটা করছি, যেহেতু চাওয়া আছে জনগণের। এটা আমরা যতটা দ্রুত দেওয়া যায় সার্ভিস, সেটা আমরা নিজ থেকে চেষ্টা করছি দায়বদ্ধতা থেকে। চ্যালেঞ্জ কি, পুলিশের চাকরি মানে তো চ্যালেঞ্জ ছিল দ্রুত সময়ে কিভাবে রিপোর্টগুলো আমরা নিব। আমরা মেডিকেলে গিয়েছি, মেডিকেলে আমাদেরকে হেল্প করছে। আমার সাথে আমার এসি স্যারও ছিলেন প্রত্যেকটা রিপোর্টে। মোটামুটি সবাই হেল্প করছেন, এমন কোনো সংস্থা নেই যারা আমাদেরকে রিপোর্ট প্রদানের ক্ষেত্রে হেল্প করে নেই। সবাই হেল্প করছিল, যার কারণে কাজটা দ্রুত সম্পন্ন করা আমাদের পক্ষে সহজ হয়েছে। সেই দিনের ঘটনার সময়ে একটা বিষয় আমার কাছে মনে হয়েছিল যে জনগণকে যখন আমরা বলার চেষ্টা করতেছিলাম যে অল্প কিছুদিনের মধ্যেই এটা বিচার নিশ্চিত হবে, তার আশ্বস্ত হচ্ছিল না। তো এইটা আমার মনে হয় যে আমরা একটা মেসেজ ক্রিয়েট করতে পারতেছি, মানে পুলিশের সব ইউনিটি, যে পুলিশের এন্ড থেকে, তদন্তের এন্ড থেকে আমাদের আসলে সেরকম কোনো ডিলে হচ্ছে না। আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতেছি। আর তদন্ত সম্পন্ন হওয়া মানে বিচার কার্য শুরু হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের সকল জায়গায় যারা ভিকটিম আছে তাদেরকে একটা আশার আলো দেখাবে আর কি, মানে পুলিশের এই তৎপরতা।